কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী এই বছর ফিফথ সেমিস্টারে জিওগ্রাফি মেজর নিয়ে পড়াশোনা করছে, তোমাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা। শুধুমাত্র কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী নয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেসব ছাত্রছাত্রী আহ বিভিন্ন সেমিস্টারে তোমাদের জিওগ্রাফি সিলেবাসে যদি ওশেনোগ্রাফি থাকে, তাহলে তোমাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ ওশেনোগ্রাফি বা সমুদ্র বিদ্যাতে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার রয়েছে ওসিয়ান কারেন্টস বা সমুদ্র স্রোত। তো এর আগের ভিডিওতে আমি তোমাদের সমুদ্র স্রোতের কিছু বেসিক কনসেপ্ট সম্বন্ধে বুঝিয়েছিলাম, তো সেই ভিডিওটা না দেখলে দেখে এসো। এবং আজকের ভিডিওতে আমরা আটলান্টিক ওশিয়ানের যে বিভিন্ন কারেন্ট গুলি রয়েছে বা স্রোতগুলি রয়েছে সেগুলি সম্বন্ধে বিস্তারিত জানবো, যে সেই স্রোতগুলির উৎপত্তি কিভাবে হয়েছে, বৈশিষ্ট্য কি, কোন দিকে প্রবাহিত হয়, ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ওশেনোগ্রাফি তোমাদের পড়তে বুঝতে ভালো লাগবে, ইন্টারেস্টিং বিষয়। তো তোমরা সবাই ক্লাসে থেকো। তো প্রথমে আমরা একটু আটলান্টিক মহাসাগর সম্বন্ধে জেনে নিই। এই যে তোমরা দেখতে পাচ্ছ, আফ্রিকা, সাউথ আমেরিকা, নর্থ আমেরিকার মাঝে রয়েছে আটলান্টিক মহাসাগর। এই মহাসাগরটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। প্যাসিফিক ওশিয়ান বা প্রশান্ত মহাসাগরের পর এই মহাসাগরটির অবস্থান রয়েছে। এটি দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। এটা এতটাই বড় মহাসাগর যে এই মহাসাগরটি ডাইরেক্ট 5টা মহাদেশকে টাচ করে। তোমরা দেখতে পাচ্ছ ছবিতে যে এই হচ্ছে প্রশান্ত মহাসাগর, এই হচ্ছে আটলান্টিক মহাসাগর এস আকৃতির। এবং এই এস আকৃতির মহাসাগরের পাশে দেখো নর্থ আমেরিকা রয়েছে, দক্ষিণে সাউথ আমেরিকা রয়েছে, আফ্রিকা রয়েছে, ইউরোপ রয়েছে, আবার অ্যান্টার্কটিকা রয়েছে। এই 5টি মহাদেশ কিন্তু আটলান্টিক মহাসাগর সরাসরি ভাবে টাচ করে। তাই কতটা বিশাল বড় বুঝতে পারছো। তো এই আটলান্টিক ওশিয়ান শুধুমাত্র যে বৃহৎ এবং 5টি মহাদেশকে টাচ করেছে এই কারণে বিখ্যাত নাই, এটি অনেক কারণে বিখ্যাত। যেমন এই যে আটলান্টিক ওশিয়ানের স্রোতগুলো, এই কারেন্টগুলো, এগুলো প্রত্যেকটা খুব সিগনিফিক্যান্ট স্রোত। অন্যান্য মহাসাগরের তুলনায় অনেক ক্ষেত্রে আলাদা, তাদের প্রবাহমানতা আলাদা। তারপর এর যে ভূমিরূপগুলো, এই ভূমিরূপগুলো কিন্তু অনেক আলাদা। নর্থ আটলান্টিক ওশিয়ান একটা ইউনিক ওশিয়ান। এই ইউনিক নর্থ আটলান্টিক ওশিয়ান, এই আটলান্টিক ওশিয়ান এর নামকরণের একটা গল্প রয়েছে। সেই গল্পটা সমাপ্ত করে আমরা মেন আলোচনায় ঢুকবো। তো গল্পটা হচ্ছে যে এটা হচ্ছে গ্রিক মাইথোলজি গল্প, মানে গ্রিক পৌরাণিক কাহিনীর একটা গল্প, পুরনো গ্রিকের একটা কাহিনী, গ্রিকদের। তো কি হতো যে তখন পুরনো সময়ে গ্রিকদের একটা দেবতা ছিল। সেই দেবতাটার নাম হচ্ছে জিউস। জিউস নামে তাদের একটা দেবতা ছিল। এই জিউস নামক দেবতাটা ছিল দেবতাদের লিডার বা হেড বা কিং, মানে দেবতাদের রাজা, মানে সব থেকে পাওয়ারফুল দেবতা। এই ঠিক একই সময়তে যখন এই দেবতারাও পৃথিবীতে অবস্থান করত, ঠিক তখন কিন্তু এই পৃথিবীতে প্রচুর টাইটেন অবস্থান করত। এবার টাইটেন কি? টাইটেন তোমরা বিভিন্ন মুভিতে দেখেছো, যে গডজিলার নাম শুনেছো, গডজিলা মুভি দেখেছো তোমরা, মাঝে মধ্যে ফোনে চলে আসে। তারপরে তোমরা অনেক ছোটকালে দেখেছো, বড় হয়েও দেখেছো যে গডজিলা, এই গডজিলাও হচ্ছে এক ধরনের টাইটেন। তো এই ধরনের আহ দানব বলতে পারো, রাক্ষস বলতে পারো, এই ধরনের টাইটেন তখন ছিল। এই টাইটেনরা ছিল এই যে গড ছিল বা যারা উপাস্য ছিল এই গ্রিকদের গড বা উপাস্য, এদের কিন্তু বিরোধী ছিল। তাই এদের মধ্যে ক্ল্যাশ বা যুদ্ধ কিন্তু হতেই থাকতো। তো একটা বৃহৎ যুদ্ধ হয়, এবং বৃহৎ যুদ্ধতে কি হয়, এই যে গ্রিক গডগণ কিন্তু এই টাইটান গুলোকে হারিয়ে দেয়। এবং টাইটান গুলোকে যখন হারিয়ে দেয়, অনেকগুলো টাইটান ছিল, তো টাইটান গুলোকে যখন হারিয়ে দেয় তখন
তাদেরকে বিভিন্ন শাস্তি দেওয়া হয়। তো এর মধ্যে একটা টাইটেন ছিল যার নাম হচ্ছে অ্যাটলাস। অ্যাটলাস নামক একটা টাইটেন ছিল। অ্যাটলাস নামক একটা টাইটেন ছিল। তো এই জিউস, জিউস যে কিং অফ গড, সে এই অ্যাটলাস টাইটেনকে একটা শাস্তি দেয়। কি শাস্তি? সেই শাস্তিটা হচ্ছে যে তাকে পুরো পৃথিবীর উপরের ছাদ অর্থাৎ আকাশকে বহন করার, মানে অনন্তকাল পর্যন্ত তাকে ধরে রাখার বা বহন করার শাস্তি দেয়। মানে তার পিঠের উপর বা মাথার উপর বা হাত দিয়ে তাকে অনন্তকাল পর্যন্ত এই পৃথিবীর উপরের আকাশকে ধরে রাখতে হবে, এটা হচ্ছে তার শাস্তি। এবং এইখান থেকেই সেই অ্যাটলাসকে সে বানিয়ে দেয় এই আফ্রিকার এই জায়গাতে অ্যাটলাস মাউন্টেন হিসাবে। এটা পৌরাণিক কাহিনী যে তাকে অ্যাটলাস মাউন্টেন বানিয়ে দেয়। এখানে মাউন্টেন রেঞ্জ রয়েছে বা মাউন্টেন রয়েছে যার নাম হচ্ছে অ্যাটলাস। অ্যাটলাস এখানে বানিয়ে দেয়। এবং মনে করা হয় যে এই অ্যাটলাস মাউন্টেন, এই গ্রিকরা মনে করে যে এই অ্যাটলাস মাউন্টেন এই পৃথিবীর ছাদকে ধরে রয়েছে। এবং এই অ্যাটলাস যে মাউন্টেন, এই অ্যাটলাস থেকেই পরবর্তীতে কিন্তু এই আটলান্টিক কথাটা আসে, এই আটলান্টিক শব্দটা আসে এবং আটলান্টিক মহাসাগর রূপে এই শব্দটা বিখ্যাত হয়ে যায়। পরবর্তীতে হেরোডোটাস, তারপরে টলেমি, এরা আটলান্টিকা বা বিভিন্ন ভাষায় কিন্তু এই আটলান্টিক শব্দটা অ্যাটলাসের সঙ্গে ব্যবহার করে। এবং তখন থেকেই কিন্তু এই আটলান্টিক শব্দটা ফেমাস হয়ে যায় এবং এই মহাসাগরের নাম আটলান্টিক পড়ে যায়। তো এটা হচ্ছে সেই কাহিনী। এটার শুধুমাত্র এই যে কাহিনীটা, এটার জন্যই কিন্তু শুধুমাত্র আটলান্টিক নাম পড়েনি, আরো বিভিন্ন কারণে পড়েছে। তার মধ্যে এটা একটা কাহিনী। তো এই যে আটলান্টিক মহাসাগর, এই আটলান্টিক মহাসাগরটা প্রকৃতপক্ষে তৈরি হয়েছে কিভাবে? তো তোমরা প্লেট টেকটনিকে দেখেছো যে এই যে সাউথ আমেরিকার এই পার্টটা দেখছো, এই পার্টটা কিন্তু একসময় এই আফ্রিকার এই পার্টের সঙ্গে কিন্তু যুক্ত ছিল, অর্থাৎ আফ্রিকা সাউথ আমেরিকা একসঙ্গে ছিল। নামটা ছিল তখন গন্ডোয়ানা ল্যান্ড। এবং নর্থ আমেরিকা এবং ইউরোপ একসঙ্গে ছিল, তখন তাদের নাম ছিল লরেশিয়া বা আঙ্গারল্যান্ড। তো যত সময় গিয়েছে, প্লেট টেকটনিক ঘটেছে, তত সাউথ আমেরিকা এবং নর্থ আমেরিকা কিন্তু সরে গিয়েছে এবং আফ্রিকা ইউরোপও সরে গিয়েছে। এবং এই যে সরে যাওয়ার ফলে এই মাঝে এই এস আকৃতির এই বিশাল মহাসাগর সৃষ্টি হয়েছে। আগে এটা ছিল না, পরবর্তীতে এটা সৃষ্টি হয়। তখন একটাই মহাসাগর ছিল, প্যান্থালাস, এবং পরবর্তীতে প্যান্থালাসা ভেঙে ভেঙে যেমন আটলান্টিক ওশিয়ান সৃষ্টি হয়েছে। তো এটা হচ্ছে আটলান্টিক ওশিয়ানের গঠন, মানে কিভাবে গঠিত হয়েছে আটলান্টিক ওশিয়ান। এই এস আকৃতির ওশিয়ান এইভাবে গঠিত হয়েছে। এবার আমরা মূল আলোচনায় ঢুকবো, যে আটলান্টিক ওশিয়ানের কারেন্ট গুলি সম্বন্ধে জানবো, কোন কোন কারেন্ট রয়েছে। তো কারেন্ট গুলিতে ঢোকার আগে আর দুটো বিষয় তোমাদের জানতে হবে। একটা হচ্ছে আমরা আটলান্টিক ওশিয়ানকে প্রথমেই দুই ভাগে ভাগ করে নেব। তো আমরা পৃথিবীকে কিভাবে দুই ভাগে ভাগ করি, নর্থ এবং সাউথে? ইকুয়েটর দ্বারা। এই যে লাইনটা দেখতে পাচ্ছ লাল রঙের, এই লাল রঙের লাইনটা হচ্ছে ইকুয়েটর বা নিরক্ষরেখা। এই নিরক্ষরেখা পৃথিবীকে সমান দুই ভাগে ভাগ করে। উপরের অংশটাকে বলা হয় নর্থ হেমিস্ফিয়ার এবং নিচের অংশটাকে বলা হয় সাউথ হেমিস্ফিয়ার, উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ। তো উত্তর গোলার্ধ, উত্তর গোলার্ধতে যেই আটলান্টিক ওশিয়ানের মানে অংশটুকু রয়েছে সেটাকে আমরা বলছি নর্থ আটলান্টিক ওশিয়ান। আর দক্ষিণ গোলার্ধতে আটলান্টিক ওশিয়ানের যে অংশটুকু রয়েছে সেটাকে আমরা বলছি এই সাউথ আটলান্টিক ওশিয়ান। তো এইটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে এই দুই আটলান্টিক ওশিয়ানে, মানে একটাই আটলান্টিক ওশিয়ান, কিন্তু এই আটলান্টিক ওশিয়ানের এই দুই ভাগে, উত্তরে এবং দক্ষিণে কিন্তু যতগুলো স্রোত রয়েছে বা সমুদ্র কারেন্ট রয়েছে সেগুলো কিন্তু আলাদাভাবে বিহেভ করে। কিভাবে বিহেভ করে? তোমরা কোরিওলিস ফোর্স, ফেরেলস ল ইত্যাদি পড়েছো। তো ফেরেলস লতে কি বলা হয়েছে, যে উত্তর গোলার্ধতে কোরিওলিস ফোর্সের প্রভাবে জল এবং বায়ু ডান দিকে বেঁকে প্রবাহিত হয় আর দক্ষিণ গোলার্ধতে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। মানে
উত্তর গোলার্ধতে ক্লকওয়াইজ বা ঘড়ির দিক অনুসারে প্রবাহিত হয়, আর দক্ষিণ গোলার্ধতে অ্যান্টি ক্লকওয়াইজ বা বিপরীত দিকে প্রবাহিত হয়। কিভাবে? ঘড়িতে কি থাকে? 12, 6, 9, 3 এইভাবে ঘড়ি থাকে আমাদের বাড়িতে। তো যদি ক্লকওয়াইজ হয় তাহলে এই 6টার এখানে ঘরে কাটা আছে, তারপরে 9-এ যাবে, তারপরে 12-তে যাবে, তারপরে 3-এ আসবে, তারপরে 5-এ আসবে, এই করতে করতে আবার 6-এ আসবে, এইভাবে। আর এইভাবে তাহলে এটা কেমন হলো? এটা হলো ঠিক এইভাবে ঘুরছে, ডান দিকে বেঁকে ঘুরছে। আর দক্ষিণ গোলার্ধতে কিন্তু উল্টো। কি? এখানে যদি 12 থাকে, 6 থাকে, 3 থাকে, 9 থাকে, তাহলে এখানে একটু উল্টো ঘটনা ঘটবে। যদি ঘড়ির কাঁটা 6-এ থাকে তাহলে তারপরে যাবে 3-এ, তারপরে যাবে 12-তে, তারপরে যাবে 9-এ। মানে ঘড়ির কাঁটা এখানে উল্টো ঘুরছে এমন নাই যে দক্ষিণ গোলার্ধতে গিয়ে দেখলে যে ঘড়ির কাঁটা উল্টো ঘুরবে, এই বিষয়টা না। আমি বলছি যে এখানে এখানে যেই ইয়েগুলো রয়েছে, সমুদ্রের কারেন্ট গুলো রয়েছে এবং বায়ু রয়েছে, তারা উল্টো দিকে ঘুরে প্রবাহিত হয়। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু এইভাবে বেঁকে প্রবাহিত হয়, এইভাবে ঘুরে প্রবাহিত হয়। তাই দুই গোলার্ধতে দুই ভাবে বেঁকে প্রবাহিত হয়, উত্তর গোলার্ধতে ডান দিকে বেঁকে, দক্ষিণ গোলার্ধতে বাম দিকে বেঁকে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের মনে রাখতে হবে। কারণ এই 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 জায়গা থেকে কিন্তু আমরা আটলান্টিক ওশেনের কারেন্ট গুলোকে ভালো করে বুঝতে পারবো। এবার আমরা ঢুকছি কারেন্টে। প্রথম কারেন্ট থেকে শুরু করছি। আমরা প্রথমে নর্থ আটলান্টিক ওশিয়ানের কারেন্ট গুলি জানবো, তারপরে সাউথ আটলান্টিক ওশিয়ানের। তো আমরা প্রথমে হেডিং দিয়ে নিই নর্থ আটলান্টিক ওশিয়ান যেহেতু এখন। তো নর্থ আটলান্টিক ওশিয়ান কারেন্টস, এক্ষেত্রে কোন কারেন্ট গুলো রয়েছে? নর্থ আটলান্টিক ওশিয়ানে কিন্তু দুই ধরনের কারেন্টই থাকে, একটা হচ্ছে ঠান্ডা শীতল কারেন্ট এবং একটা থাকে উষ্ণ কারেন্ট। তো আমি উষ্ণ কারেন্ট গুলোকে লাল রং দিয়ে দেখাচ্ছি এবং শীতল গুলোকে আমি নীল দিয়ে লিখে দেব। তো প্রথম কারেন্টটা হচ্ছে নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্ট, ইকুয়েটোরিয়াল কারেন্ট, নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্ট বা উত্তর নিরক্ষীয় স্রোত। তো এবার উত্তর নিরক্ষীয় স্রোত আমরা দেখব। উত্তর নিরক্ষীয় স্রোত বোঝার আগে আমরা আর একটা স্রোতকে বেশ হিসাবে ধরে নিব। এখন এই স্রোতটা সম্বন্ধে আমরা জানবো না, কিন্তু আমরা ধরে নিব ছবিতে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে ইউরোপ রয়েছে এবং এই আফ্রিকা রয়েছে, এই ইউরোপ এবং আফ্রিকার এই ধার ধার একটা শীতল স্রোত আসে। স্রোতের নামটা আমরা এখন কিছু দেখবো না। এই বরাবর একটা শীতল স্রোত আসে, নীল রং দিয়ে দেখাচ্ছি, মানে শীতল স্রোত, ঠান্ডা স্রোত। এখান দিয়ে একটা শীতল স্রোত আসে। কোথায় আসে? ঠিক এই বরাবর, ঠিক এই বরাবর একটা শীতল স্রোত আসে, ঠিক এই বরাবর শীতল স্রোতটা আসে। এবার তোমরা জানো যে যেহেতু এই জায়গাটা হচ্ছে যেহেতু এই জায়গাটা হচ্ছে ইকুয়েটর রিজিয়ন, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চল, এখানে প্রচুর পরিমাণে সূর্যের আলো পড়ে, তাই এখানে জল তাড়াতাড়ি উষ্ণ হয়। তাই শীতল স্রোতটা যখনই এখানে এসে পৌঁছায় তখন কিন্তু তার জল ক্রমশ উষ্ণ হতে থাকে, ক্রমশ উষ্ণ হতে থাকে। তাহলে এখানে জল যখন উষ্ণ হতে থাকবে তখন আমরা রংটা চেঞ্জ করে এবার লাল রং দিয়ে দেব। এবার আমরা একটা বিষয় জানি যে এই বরাবর কিন্তু এই বরাবর একটা বায়ু প্রবাহিত হয় যার নাম হচ্ছে ট্রেড উইন্ড বা বাণিজ্য বায়ু, যেটা ফোর্থ সেমিস্টারে তোমরা ক্লাইমেটোলজিতে পড়েছো। এই বরাবর বাণিজ্য বায়ু প্রবাহিত হয়। এই বরাবর কি বায়ু প্রবাহিত হয়? বাণিজ্য বায়ু। কি বাণিজ্য বায়ু? নর্থ ইস্ট ট্রেড উইন্ড, নর্থ ইস্ট ট্রেড উইন্ড এই বরাবর প্রবাহিত হয়। কোন দিক থেকে আসছে? নর্থ এবং ইস্ট থেকে। কোন দিকে যাচ্ছে? পশ্চিম এবং দক্ষিণ দিকে, ওয়েস্ট টু সাউথ, ওয়েস্ট সাউথ, সাউথ ওয়েস্টে যাচ্ছে। নর্থ ইস্ট থেকে আসছে এবং সাউথ ওয়েস্টে আসছে। তো এই গোটা এলাকাতে কিন্তু এইভাবে প্রবাহিত হয়। এবার যখন এই বায়ুটা প্রবাহিত হচ্ছে তখন এ তো সমুদ্র স্রোতকেও ঠেলে নিয়ে যাবে।
আমরা জানি যে বায়ু সমুদ্র স্রোতকে ঠেলে নিয়ে যায়, সমুদ্র স্রোতের ক্ষেত্রে বায়ুর প্রভাব অনেক বেশি। তো এখন এই যে এখান এই যে আহ, এই যে শীতল কারেন্টটা এসে মিশলো এবং উষ্ণ হলো, এবার এখান থেকে একটা স্রোত সৃষ্টি হবে। এই স্রোতটাকে ট্রেড উইন্ড ঠিক এই বরাবর প্রবাহ করতে করতে নিয়ে যাবে, প্রবাহ করতে করতে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? ক্যারাবিয়ান শীতে। এই বরাবর প্রবাহিত করতে করতে ক্যারাবিয়ান শীতে নিয়ে যাবে। এবার দেখতে পাচ্ছ যে ক্লক ওয়াইজ প্রবাহিত হচ্ছে, মানে ঠিক ডান দিকে বেঁকে প্রবাহিত হচ্ছে, যেহেতু উত্তর গোলার্ধ তাই ডান দিকে বেঁকে প্রবাহিত হবে। এই যে স্রোতটা সৃষ্টি হলো, যেটা ট্রেড উইন্ড নিয়ে গেল বইয়ে, এই স্রোতটার নাম হচ্ছে নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্ট। তাহলে আমরা এখানে 1 নম্বর দিয়ে দেখাবো নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্ট। যেহেতু আমরা এখানে নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্টকে 1 নম্বর দিয়েছি, তাই আমি এখানে 1 নম্বর দিয়ে দিচ্ছি যে এটার নাম হচ্ছে নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্ট। নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্ট, এনইসি, নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্ট, এই স্রোতটার নাম। এই স্রোতটা ঠিক এই বরাবর প্রবাহিত হচ্ছে। এবার যখনই এই স্রোতটা ক্যারাবিয়ান শীতে এসে পৌঁছাবে, এই ক্যারাবিয়ান শীতে এসে পৌঁছাবে, তখন এর একটা শাখা ভাগ হয়ে চলে যাবে। ঠিক এই বরাবর একটা শাখা ভাগ হয়ে এই জায়গাতে চলে যাবে। এই যে জায়গা, এই যে স্রোত একটা সৃষ্টি হলো, একটা শাখা সৃষ্টি হলো, এই শাখাটার নাম হচ্ছে অ্যান্টেলিজ কারেন্ট। অ্যান্টেলিজ কারেন্ট, অ্যান্টেলিজ কারেন্ট। এই কারেন্টটাকে আমরা মেন কারেন্ট হিসেবে লিখছি না। এখানে যেমন আমরা নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্ট লিখলাম, এখন আমরা লিখছি না। তাহলে এটা হচ্ছে অ্যান্টেলিজ কারেন্ট রূপে চলে গেল। আর আর বাদবাকি যে স্রোতের অংশটা, সেটা কিন্তু ঠিক এই বরাবর প্রবাহিত হতে হতে, এই বরাবর প্রবাহিত হতে হতে গালফ অফ মেক্সিকোতে প্রবেশ করলো। বা গালফ অফ মেক্সিকোতে যখন প্রবেশ করলো, তখন গালফ অফ মেক্সিকো ঘুরে ফিরে সে ঠিক এই জায়গাতে এসে পৌঁছালো। এবার এখানে এই যে জায়গাটা দেখছো, যেটা আমি রং করলাম, এই জায়গাটার নাম হচ্ছে ফ্লোরিডা। ফ্লোরিডা, ফ্লোরিডা, এই জায়গাটার নাম হচ্ছে ফ্লোরিডা। ফ্লোরিডাতে এই যে ফাঁকা জায়গাটা এখানে রয়েছে, এই ছোট্ট ফাঁকা জায়গাটা এখানে দেখতে পাচ্ছ, এই জায়গাটাকে বলা হয় ফ্লোরিডা স্ট্রেট। এই ফ্লোরিডা স্ট্রেট মানে একটা ফাঁকা জায়গা রয়েছে, এই ফ্লোরিডা স্ট্রেট দিয়ে এই কারেন্টটা এখান দিয়ে প্রবাহিত হতে থাকলো, বের হয়ে গেল, মানে খোলা জায়গায়, খোলা মহাসাগরে বের হয়ে এলো। এই যে এখন এই কারেন্টটা, এই যে ফ্লোরিডার কাছ থেকে এই কারেন্টটা সৃষ্টি হলো, এই কারেন্টটার নাম হচ্ছে ফ্লোরিডা কারেন্ট। এটা গুরুত্বপূর্ণ একটা কারেন্ট, তাই আমরা এখানে 2 নম্বর দিয়ে লিখবো ফ্লোরিডা কারেন্ট। ফ্লোরিডা, ফ্লোরিডা কারেন্ট, ফ্লোরিডা কারেন্ট। তাহলে এখন পর্যন্ত আমরা কয়টা কারেন্ট সম্বন্ধে জানলাম? দুটো কারেন্ট, তিনটে কারেন্ট। একটা হচ্ছে নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্ট, যেটা ইকুয়েটর রিজিয়নে সৃষ্টি হলো প্রায় আফ্রিকার পশ্চিম উপকূলে, এবং ক্যারাবিয়ান শীতে পৌঁছে সে 2 ভাগে ভাগ হলো। একটা হচ্ছে অ্যান্টেলিজ কারেন্ট হিসেবে, আর আরেকটা শাখা যেটা নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্ট রূপেই গেল, গিয়ে ঘুরে ফিরে গালফ অফ মেক্সিকো দিয়ে ঘুরে আবার বা ফ্লোরিডা স্ট্রেট দিয়ে বের হলো। ফ্লোরিডা স্ট্রেট দিয়ে যখন বের হচ্ছে, তখন এর নামটা চেঞ্জ হয়ে গেল, নামটা চেঞ্জ হয়ে কি হলো? ফ্লোরিডা কারেন্ট হলো। তাহলে এই যে অংশটা, এই অংশটা হচ্ছে, এই অংশটা হচ্ছে ফ্লোরিডা কারেন্ট, ফ্লোরিডা কারেন্ট। এবার এই পর্যায়ে এসে, এই পর্যায়ে এসে আমরা 3টে কারেন্ট জানলাম। এবার এই 3টে কারেন্টের কিছু সাধারণ বৈশিষ্ট্য কি? এই 3টে কারেন্ট সৃষ্টি হয়েছে ট্রপিক্যাল রিজিয়নে, 3টে কারেন্টই ট্রপিক্যাল রিজিয়নে, এটা একটা বৈশিষ্ট্য। প্লাস 2 নম্বর বৈশিষ্ট্য, 3টেই হচ্ছে উষ্ণ কারেন্ট। উষ্ণ কারেন্ট 3টেই নর্থ আটলান্টিক ওশিয়ানে রয়েছে, এবং এই 3টেই ক্লক ওয়াইজ ঘুরছে। এগুলোই হচ্ছে এর সাধারণ বৈশিষ্ট্য। তো ফ্লোরিডার কাছ থেকে এই ফ্লোরিডা কারেন্টটা উৎপন্ন হলো। এবার কিছুটা যাওয়ার পর, এখন আমরা ফ্লোরিডাটা মুছে দিচ্ছি, এখানে শুধু এফ সি লিখে রাখছি, এফ সি লিখে রাখছি, এফ সি।
এখানে আমরা লিখে রাখছি শুধু এফ সি, এফ সি, এটা হচ্ছে ফ্লোরিডা কারেন্ট, ফ্লোরিডা কারেন্ট। এবার এই যে ফ্লোরিডা কারেন্ট, এখানে এই জায়গাতে, এই জায়গাতে উত্তর আমেরিকার একটা রাজ্য রয়েছে, উত্তর আমেরিকার একটা রাজ্য রয়েছে যার নাম হচ্ছে নর্থ, নর্থ ক্যারোলিনা, নর্থ ক্যারোলিনা, নর্থ ক্যারোলিনা। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে নর্থ ক্যারোলিনা নামে একটা উত্তর আমেরিকার একটা রাজ্য রয়েছে। ঠিক এর তীর বরাবর, এই রাজ্যের তীর বরাবর সমুদ্রতে এই নর্থ ইকুয়েট, এই যে ফ্লোরিডা কারেন্ট আর এই অ্যান্টেলিজ কারেন্ট ঠিক এইভাবে কিন্তু মিলিত হয়ে যায়, এইভাবে মিলিত হয়ে যায়। এবার যখনই এরা মিলিত হলো তখন জলের পরিমাণ প্রচুর বেড়ে গেল, জলের পরিমাণ যখন প্রচুর বেড়ে গেল তখন ঠিক এই জায়গা থেকে একটা নতুন কারেন্টের উৎপত্তি হয় যার নাম হচ্ছে গালফ স্ট্রিম। এই বরাবর একটা স্রোত যেতে থাকে, এই বরাবর একটা স্রোত যেতে থাকে, এই বরাবর একটা স্রোত যেতে থাকে যার নাম হচ্ছে কি গালফ স্ট্রিম, গালফ স্ট্রিম, গালফ স্ট্রিম। গালফ স্ট্রিম নাম হওয়ার কারণ কি? কারণ গালফ অফ মেক্সিকো থেকে এর অরিজিন হয়েছে। দেখতে পাচ্ছ যে নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্ট যখন গালফ অফ মেক্সিকো দিয়ে বের হলো তারপর নাম তার ফ্লোরিডা কারেন্ট পড়লো, তাহলে গালফ অফ মেক্সিকো থেকে তো বের হলো, এই কারণে এর নাম পড়েছে গালফ স্ট্রিম। স্ট্রিম কথার অর্থ হচ্ছে নদীর মতো হয়ে এটা প্রবাহিত হয়, এই স্রোতটি, এই স্রোতটি অনেকটা নদীর মতো হয়ে প্রবাহিত হয়। তো গালফ স্ট্রিম এই কারণে একে বলা হয়। এই গালফ স্ট্রিমও হচ্ছে উষ্ণ কারেন্ট, এখন পর্যন্ত গালফ স্ট্রিমও হচ্ছে উষ্ণ কারেন্ট, উষ্ণ কারেন্ট। এবার এই গালফ স্ট্রিম, গালফ স্ট্রিম কিছুটা দূর প্রবাহিত হওয়ার পর, মানে প্রায় এই মানে ঠিক ইউরোপের, ইউরোপ এবং ইউরোপের উত্তর আমেরিকার ঠিক মাঝ বরাবর প্রবাহিত হওয়ার পর এখান থেকে এর নাম কিন্তু চেঞ্জ হয়ে যায়, এর নাম চেঞ্জ হয়ে কি হয়, এই জায়গা পর্যন্ত ছিল গালফ স্ট্রিম, গালফ স্ট্রিম। এবার ঠিক এই জায়গা থেকে এর নতুন নাম পড়ে, এই বাদবাকি জায়গাটুকু যেই কারেন্ট যায় সেই কারেন্টটার নাম হচ্ছে নর্থ ইকুয়েটোরিয়াল ড্রিফট, নর্থ ইকুয়েটোরিয়াল ড্রিফট, নর্থ ইকুয়েটোরিয়াল ড্রিফট। এই যে স্রোতটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নর্থ ইকুয়েটোরিয়াল ড্রিফট। তাহলে আমরা এখন পর্যন্ত কয়টা স্রোতের নাম জানলাম? টোটালি 5টা, কিন্তু মেন হচ্ছে 4টে। নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্ট, ফ্লোরিডা কারেন্ট, তারপরে হচ্ছে গালফ স্ট্রিম, গালফ স্ট্রিম, গালফ স্ট্রিম, এবং 4 নম্বর যে কারেন্টটা তার নাম হচ্ছে নর্থ, সরি নর্থ ইকুয়েটোরিয়াল হবে না, নর্থ আটলান্টিক হবে, নর্থ আটলান্টিক, নর্থ আটলান্টিক, নর্থ আটলান্টিক ড্রিফট, নর্থ আটলান্টিক ড্রিফট। এই যে স্রোতটা, এই স্রোতটার নাম হচ্ছে নর্থ আটলান্টিক ড্রিফট, এই স্রোতটার নাম নর্থ আটলান্টিক ড্রিফট। সেটা এই নর্থ আটলান্টিক ড্রিফটটা তাহলে আসলে কি? আসলে হচ্ছে এটা গালফ অফ স্ট্রিমের ধারাবাহিক রূপ। এই যে গালফ স্ট্রিম প্রবাহিত হচ্ছে, এই গালফ স্ট্রিমের ধারাবাহিক রূপ হচ্ছে নর্থ আটলান্টিক ড্রিফট। তাহলে এখানে আমরা নর্থ আটলান্টিক ড্রিফট হিসেবে এনএডি হিসেবে লিখে রাখছি। এবার নর্থ আটলান্টিক ড্রিফট যখন এই ইউরোপের কাছাকাছিতে পৌঁছায়, ইউরোপের কাছাকাছিতে পৌঁছায়, এরা কি কারণে এইভাবে উত্তর বরাবর প্রবাহিত হচ্ছে, এটা হচ্ছে মেন প্রশ্ন। এরা উত্তর দিকে কিভাবে প্রবাহিত হচ্ছে? আমরা জানলাম যে নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্ট, নর্থ ইকুয়েটোরিয়াল যে কারেন্ট, এই কারেন্ট গুলো ট্রেড উইন্ডের মাধ্যমে প্রবাহিত হচ্ছে, ট্রেড উইন্ড প্রবাহিত হচ্ছে তাই এদের সঙ্গে সঙ্গে প্রবাহিত হচ্ছে। কিন্তু এই যে গালফ স্ট্রিম, তারপরে নর্থ আটলান্টিক ড্রিফট, এগুলো কিভাবে প্রবাহিত হচ্ছে? এখানেও একটা বায়ু প্রবাহ হয় যার নাম হচ্ছে, তোমরা শুনেছো পশ্চিমা বায়ু বা ওয়েস্টার্লি। পশ্চিম দিক থেকে এইভাবে বায়ু প্রবাহিত হয়, সাবট্রপিক্যাল রিজিয়নে পশ্চিম দিক থেকে এইভাবে বায়ু প্রবাহিত হয়। পশ্চিম থেকে কোথায় যায়? পূর্ব দিকে।
পূর্ব উত্তর দিকে, উত্তর পূর্ব দিকে। তাহলে এই যে এই বায়ু প্রবাহিত হয়, এই বায়ুগুলোই কিন্তু এই গালফ স্ট্রিম আর নর্থ আটলান্টিক ড্রিফটকে বয়ে নিয়ে যায়। বয়ে কোথায় নিয়ে যায়? ইউরোপের কাছে। এবার ইউরোপের কাছে যায়, এবার ইউরোপে কিন্তু এর একটি গুরুত্বপূর্ণ কাজ করে। এই গালফ স্ট্রিম কিন্তু গুরুত্বপূর্ণ একটা কাজ করে। গালফ স্ট্রিম যেহেতু উষ্ণ কারেন্ট, অর্থাৎ ওয়ার্ম কারেন্ট, এই যে গালফ স্ট্রিম, এই গালফ স্ট্রিম নিজের ধারাবাহিক রূপ হিসেবে যখন নর্থ আটলান্টিক ড্রিফটের জন্ম দেয়, নর্থ আটলান্টিক ড্রিফট যখন ইউরোপে নিয়ে যেয়ে জল দেয়, ইউরোপ হচ্ছে ঠান্ডা জায়গা, শীতের সময় আরো ঠান্ডা হয়ে যায়। শীতের সময় যখন এই ইউরোপ প্রচুর পরিমাণে ঠান্ডা হয়ে যায়, মানে মানুষের জীবন অনেকটা মানে কষ্টকর হয়ে যায় ঠান্ডায়। তো এই সময় যখন এই গালফ স্ট্রিম এবং নর্থ আটলান্টিক ড্রিফটের গরম জল যখন এই অঞ্চলে পৌঁছায়, তখন এই জায়গার আবহাওয়া বা জলবায়ুকে কিছুটা উষ্ণ করে দেয়। তখন মানুষের একটু স্বস্তি হয়। এই কারণে গালফ স্ট্রিম এবং নর্থ আটলান্টিক ড্রিফটকে ক্লাইমেট মডিফায়ার বলা যায়। ক্লাইমেট মডিফায়ার অর্থাৎ ক্লাইমেটকে এরা চেঞ্জ করে দেয়, এই ইউরোপের ক্লাইমেটকে চেঞ্জ করে দেয়। তাই যদি প্রশ্ন আসে যে কেন গালফ স্ট্রিমকে ক্লাইমেট মডিফায়ার বলা হয়, তাহলে এই উত্তরটা তোমরা লিখতে পারবে যে ইউরোপে শীতের সময় প্রচুর ঠান্ডা পড়ে, তাই মানুষের জীবন কষ্টকর হয়ে ওঠে। তাই গালফ স্ট্রিমের গরম জল যখন নর্থ আটলান্টিক ড্রিফটের মাধ্যমে ইউরোপের কাছে পৌঁছায়, তখন সেখানকার ক্লাইমেটকে কিছুটা উষ্ণ করে দেয়, ফলে মানুষের স্বস্তি হয় এবং ক্লাইমেট চেঞ্জ হয়। তো এই বিষয়টা। এবার যখন ইউরোপে এই নর্থ আটলান্টিক ড্রিফট পৌঁছালো, পৌঁছানোর পর কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। গুরুত্বপূর্ণ ঘটনাটা কি? ইউরোপ হচ্ছে ঠান্ডা, গরম জল এসে পৌঁছালো। এই গরম জল কতক্ষণ গরম থাকতে পারবে? ধারাবাহিকভাবে আসছে আর মিশছে। এবার যেই জলটুকু চলে এলো, সেটা কিছুক্ষণ পর কি হবে? আবহাওয়াকে গরম করলো মানে কি? নিজের গরমটাকে ছেড়ে দিল, তাহলে নিজে ঠান্ডা হয়ে পড়বে। এবার যখন এই নর্থ আটলান্টিক ড্রিফট ঠান্ডা হয়ে পড়ে, তখন এই ইউরোপের কাছে এসে এটি দুই ভাগে ভাগ হয়ে যায়। এটি দুই ভাগে ভাগ হয়ে যায়। একটা ভাগ কি হয়, এই এই জায়গা থেকে, এই জায়গা থেকে একটা ভাগ চলে যায় এই বরাবর, এই বরাবর একটা ভাগ চলে যায়। তখন এটার নাম হয়ে যায় কি? নরওয়ে কারেন্ট। নরওয়ে, নরওয়ে কারেন্ট, নরওয়ে কারেন্ট। এই যে স্রোতটা চলে গেল, এই স্রোতটার নাম হচ্ছে নরওয়ে কারেন্ট। ঠিক আছে? আর একটা অংশ ঘড়ির কাঁটার দিক বরাবর এইভাবে ঘুরে, কিন্তু ঠিক এই ইউরোপের ধার ধার এসে, ইউরোপের ধার ধার এসে যে কারেন্ট আমরা প্রথমে এঁকেছিলাম, এই কারেন্টটা কিন্তু শীতল কারেন্ট। এই দুটো নীল রং দিয়ে আঁকছি মানে এই দুটো হচ্ছে শীতল কারেন্ট। এই শীতল কারেন্ট এসে আবার আফ্রিকার কাছে এসে মিশে যায়। আফ্রিকার কাছে এসে যখন মিশে যায়, তখন আবার নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্টের জন্ম দেয়। এইভাবে এসে আবার নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্টের জন্ম দেয়। এখন এই স্রোতটার নাম হচ্ছে, এই স্রোতটার নাম হচ্ছে ক্যানারিজ কারেন্ট বা ক্যানারি স্রোত। ক্যানারিজ কারেন্ট বা ক্যানারি স্রোত, ক্যানারি স্রোত। তো এখন পর্যন্ত তোমরা এই কয়েকটা বিষয় বুঝলে যে আমরা প্রথমে ধরেছিলাম ক্যানারি কারেন্ট থেকে, ক্যানারি কারেন্ট থেকে আমরা ধরেছিলাম যে, এখানে আমরা ধরেছিলাম ক্যানারি কারেন্ট থেকে, ক্যানারি কারেন্ট জল নিয়ে এলো এই নিরক্ষীয় অঞ্চলে, নিরক্ষীয় অঞ্চল থেকে এই জল নিয়ে আসার পর এই কারেন্টটাই আবার কি হয়ে গেল? গরম হয়ে গেল, এবং গরম হয়ে নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্ট রূপে প্রবাহিত হতে হতে ক্যারাবিয়ান শীতে গেল। ক্যারাবিয়ান শীতে যাওয়ার পর, ক্যারাবিয়ান শীতে যাওয়ার পর দুই ভাগে ভাগ হয়ে গেল, একটা অ্যান্টিলিজ কারেন্ট হিসেবে, আর একটা ভাগ চলে গেল গালফ অফ মেক্সিকো হিসেবে, এই গালফ অফ মেক্সিকো দিয়ে ফ্লোরিডা কারেন্ট হিসেবে। ফ্লোরিডা কারেন্ট আর অ্যান্টিলিজ কারেন্ট যখন মিশলো, যখন একসঙ্গে মিশলো, তখন কোথায় মিশলো? নর্থ ক্যারোলিনার কাছে। নর্থ ক্যারোলিনার কাছে মিশলো, যখন একসঙ্গে মিলিত হলো, তখন গালফ স্ট্রিমের জন্ম দিল। এবার গালফ স্ট্রিম কিছু দূর প্রবাহিত হওয়ার পর, নদীর মতো হয়ে প্রবাহিত হওয়ার পর, তার ধারাবাহিক রূপ হিসেবে নর্থ আটলান্টিক ড্রিফটের জন্ম দিল। নর্থ আটলান্টিক ড্রিফট যখন ইউরোপের কাছে পৌঁছালো এবং ইউরোপের জলবায়ুকে গরম করার পর নিজে ঠান্ডা হয়ে গেল, তখন দুই ভাগে ভাগ হয়ে গেল।
একটা ভাগ চলে গেল নরওয়ে কারেন্ট রূপে, আর আরেকটা কারেন্ট ইউরোপের ধার বরাবর দক্ষিণ দিকে প্রবাহিত হতে 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 আবার সেই নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্টে এসে মিশে গেল। এই যে চক্রাকার প্রবাহটা ঘটলো, এই যে এতক্ষণ যে একটা কারেন্টই কিন্তু এখানে কিন্তু একটা কারেন্টই কিন্তু ঘুরছে, একটা কারেন্টের জলই কিন্তু ঘুরে ফিরে আসছে একের অপরের কাছে। এই যে চক্রাকার প্রবাহটা ঘটলো এটাকে বলা হচ্ছে নর্থ আটলান্টিক জায়ার। অর্থাৎ এই যে চক্রাকার প্রবাহটা ঘটলো, এই চক্রাকার প্রবাহটা ঘটলো এটাকে বলা হচ্ছে নর্থ আটলান্টিক 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 জায়ার, GYRE জায়ার। জায়ার মানে এই ঘূর্ণমান প্রবাহ, অর্থাৎ সমুদ্র স্রোতের একটা অংশে ঘূর্ণায়মান প্রবাহকে বলা হচ্ছে জায়ার। তো এই এখানে নর্থ আটলান্টিক জায়ার সৃষ্টি হলো, এবং এই যে মাঝে এই যে চারিদিকে স্রোতগুলো ঘুরে বেড়াচ্ছে, চারিদিকে এখান থেকে এখান থেকে এখান থেকে এই স্রোতগুলো ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এই জায়গাটা অংশটা দেখো, এই জায়গাটা কিন্তু শান্ত অবস্থায় থাকছে, শান্ত অবস্থায় থাকছে। এই জায়গাটার নাম হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে সারগাসো, সারগাসো সি, সারগাসো সি। এই জায়গাটাকে বলা হয় সারগাসো সি। এই জায়গাটা যেখানে শান্ত আবহাওয়া থাকে, চারিদিক দিয়ে কারেন্ট ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এই মাঝের এই ওশিয়ানটুকু শান্ত অবস্থায় থাকছে, তাই এই জায়গাটাকে বলা হচ্ছে সারগাসো সি। এবার সারগাসো সি নাম পড়ার কারণ হচ্ছে এখানে এক ধরনের শ্যাওলা ভেসে বেড়ায়, এক ধরনের সারগাজাম বলে একটা শ্যাওলা ভেসে বেড়ায়, এই কারণে এই জায়গাটার নাম পড়ে গেছে সারগাসো সি। ঠিক এই জায়গা বরাবর। তো এই হচ্ছে নর্থ নর্থ আটলান্টিকের মেন কারেন্ট গুলো। আর এখানে আরেকটা কারেন্ট যুক্ত হবে, সেই কারেন্টটার নাম হচ্ছে, সেই কারেন্টটার নাম হচ্ছে নর্থ আটলান্টিক ড্রিফট হলো, এরপর হচ্ছে ক্যানারি কারেন্ট। ক্যানারি কারেন্ট, এই ক্যানারি কারেন্ট, এই কারেন্ট গুলো, এই পাঁচটা কারেন্ট মিলে নর্থ আটলান্টিক জায়ার কমপ্লিট করে, নর্থ আটলান্টিক জায়ার কমপ্লিট করে। আর বাদবাকি এই অ্যান্টেলিজ কারেন্ট এটা অতটা গুরুত্বপূর্ণ নয়, এবং এই নরওয়ে কারেন্ট সেটা তো উত্তর দিকে চলে গেল। তাহলে আমাদের কাছে মেন পাঁচটা কিন্তু কারেন্ট মনে রাখতে হবে। এছাড়াও অনেক কারেন্ট রয়েছে, কিন্তু এই মেন পাঁচটা কারেন্ট আমাদেরকে মনে রাখতে হবে। তাছাড়াও এই দিক দিয়ে ঠিক এই জায়গা বরাবর, এই এই যে এই জায়গা বরাবর একটা কারেন্ট আসে যার নাম হচ্ছে ল্যাব্রাডর কারেন্ট। এই ল্যাব্রাডর কারেন্টও কিছুটা আসার পর আবার এই গালফ স্ট্রিমের সঙ্গে মিলিত হয়ে যায়। গালফ স্ট্রিমের মানে এটা খুব পাতলা কারেন্ট হয়, মানে মানে খুব অল্প জল আসে, সেই কারণে এটা তো ল্যাব্রাডর কারেন্ট, শীতল কারেন্ট ল্যাব্রাডর কারেন্ট। কিন্তু যখন এসে এই গালফ স্ট্রিমে মিলিত হয়ে যায় তখন গরম হয়ে যায়, এবং সেই জলগুলোই কিন্তু চলে যায় কোথায়, এই নর্থ আটলান্টিক ড্রিফট হিসেবে যায়, নরওয়ে কারেন্ট সৃষ্টি করে, ক্যানারিজ কারেন্ট সৃষ্টি করে, এবং নর্থ আটলান্টিক জায়ার কমপ্লিট করে এই কারেন্ট গুলো। এটা গেল উত্তর আটলান্টিক মহাসাগরের কারেন্ট গুলো। এবার আমরা দেখব দক্ষিণ আটলান্টিক ওশিয়ানের কারেন্ট গুলো, যে দক্ষিণ আটলান্টিক ওশিয়ানে কিভাবে কারেন্ট গুলি প্রবাহিত হয়, দক্ষিণ আটলান্টিক ওশিয়ানে কিভাবে প্রবাহিত হয়। আমরা নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্টকে আপাতত এঁকে রাখবো একটা বিষয়ের জন্য। তো নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্ট ঠিক এইভাবে প্রবাহিত হয়, নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্ট এইভাবে প্রবাহিত হয়, ঘড়ির কাঁটার দিকে প্রবাহিত হচ্ছে। এবার সৃষ্টি হচ্ছে সাউথ আটলান্টিক ওশিয়ান। সাউথ আটলান্টিক ওশিয়ানে কোন কোন কারেন্ট দেখা যায়? সাউথ আটলান্টিক ওশিয়ানে মনে রাখবে যে বাম দিকে বেঁকে প্রত্যেকটা কারেন্ট প্রবাহিত হবে। সাউথ আটলান্টিক ওশিয়ানে কি হচ্ছে, সাউথ আটলান্টিক ওশিয়ানে ঠিক এই বরাবর যেহেতু এখানেও ট্রেড উইন্ড এসে মিলিত হচ্ছে, ট্রেড উইন্ড এখানে কিভাবে মিলিত হচ্ছে, উত্তর গোলার্ধতে এইভাবে ট্রেড উইন্ড আসছিল, এইভাবে ট্রেড উইন্ড আসছিল, দক্ষিণ গোলার্ধতে কিন্তু অন্যভাবে আসে, কিভাবে, এইভাবে আসে, এইভাবে ট্রেড উইন্ড আসে, বা বাণিজ্য বায়ু এইভাবে প্রবাহিত হয়। তো বাণিজ্য বায়ু যখন এইভাবে প্রবাহিত হচ্ছে তখন জলটাকেও এইভাবে নিয়ে যাবে,
এইভাবে নিয়ে যাবে জলটাকে। তাই এখান থেকে একটা উষ্ণ কারেন্ট সৃষ্টি হয়, এই ঠিক এই বরাবর একটা উষ্ণ কারেন্ট সৃষ্টি হয়, এই বরাবর একটা উষ্ণ কারেন্ট সৃষ্টি হয়, এই বরাবর একটা উষ্ণ কারেন্ট সৃষ্টি হয়, যার নাম হচ্ছে নর্থ সাউথ। যেমন আমরা এটা হচ্ছে নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্ট, এটা হচ্ছে নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্ট, তেমনি এটা হচ্ছে সাউথ ইকুয়েটোরিয়াল কারেন্ট, সাউথ ইকুয়েটোরিয়াল কারেন্ট। এই যে এটা ঠিক এইভাবে প্রবাহিত হয়ে আসছে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিক দিয়ে প্রবাহিত হয়ে আসছে, ঠিক এইভাবে প্রবাহিত হয়ে আসছে, এইভাবে প্রবাহিত হচ্ছে এই কারেন্টটা। তাহলে আমরা এখানে ইয়ে করে দেব, প্রথমে সাউথ আটলান্টিক কারেন্ট গুলো লিখে নিব। সাউথ আটলান্টিক কারেন্ট, আটলান্টিক কারেন্টস কারেন্টস তো প্রথম কারেন্ট হচ্ছে সাউথ ইকুয়েটোরিয়াল ইকুয়েটোরিয়াল কারেন্ট, ইকুয়েটোরিয়াল কারেন্ট, সাউথ ইকুয়েটোরিয়াল কারেন্ট। এই এই যে সাউথ আটলান্টিক ওশিয়ানের প্রথম কারেন্ট, যেটা যেটা কি হচ্ছে নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্ট, যেমন ঘড়ির কাঁটার ডান মানে ক্লকওয়াইজ ঘুরছে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, মানে উল্টো দিকে ঘুরছে, ঠিক এই বরাবর প্রবাহিত হয়। এবার এখানে কি রয়েছে, এখানে রয়েছে ব্রাজিল, এখানে রয়েছে ব্রাজিল, ঠিক এই ব্রাজিলের এই বরাবর প্রবাহিত হয়ে এইভাবে আসে। এবার এখান পর্যন্ত আমরা এখানে থামলাম। এখানে এবার আরেকটা বিষয় রয়েছে, এই যে কারেন্টটা, এই কারেন্টটা সম্পূর্ণ কিন্তু এভাবে বেঁকে যায় না, এর কিছু কিছু অংশ কিন্তু কিছু কিছু অংশ কিছু কিছু অংশ এইভাবেও চলে যায়, এইভাবেও চলে যায়, আর এরও কিছু কিছু অংশ এইভাবে আসে। এবার ঘটনাটা ঘটছে যে ঘটনাটা ঘটছে ঠিক এখানে, যে এখানে সাউথ ইকুয়েটোরিয়াল কারেন্টের প্রচুর জল আসছে, আর এখান দিয়ে নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্টের প্রচুর জল আসছে, দুটো কিন্তু একে অপরের বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে। এটা এটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ। এবার এই যে জায়গাটা, এই জায়গাতে কিন্তু প্রচুর জল এসে জমা হচ্ছে, প্রচুর জল এসে জমা হচ্ছে। আর তোমরা জানো যে এই যে পোলের দিকে যত আমরা যাব, এই পোলের দিকে যত আমরা যাব, কোরিওলিস ফোর্স তত বেশি বৃদ্ধি পাবে, কোরিওলিস ফোর্স তত বেশি বৃদ্ধি পাবে পোলের দিকে যত যাব। আর যত নিরক্ষরেখার কাছে আসব, নিরক্ষরেখার কাছে আসব, কোরিওলিস ফোর্স তত কমে যাবে। কোরিওলিস ফোর্স কমে যাওয়ার কারণে এই ইকুয়েটরের কাছাকাছিতে কোরিওলিস ফোর্স খুবই কমে যায়, তাই সহজে কিন্তু জলকে এই দিক ওই দিক বেঁকতে দেয় না। তাই এখানে যখন এই কারেন্ট গুলোর প্রচুর জল এসে ঠিক এই জায়গাতে জমা হয়, এই জায়গাতে এখানকার জল এসে এই দুই কারেন্টের মাধ্যমে এখানে এসে প্রচুর জল জমা হচ্ছে। এবার যেহেতু এখানে এসে প্রচুর জল জমা হচ্ছে এখানকার জলগুলো, তাই এই জায়গাটা তুলনামূলক জলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ একটা সহজ ডায়াগ্রামের মাধ্যমে, যে এখানে জলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে আর এখানে জলের উচ্চতা হ্রাস পাচ্ছে, এখানে জলের উচ্চতা হ্রাস পাচ্ছে। এবার জল কি হবে, জল যেহেতু এখানে প্রচুর বেড়ে গিয়েছে, জল যেহেতু প্রচুর বেড়ে গিয়েছে, তাই জল কিন্তু আবার ঢালু দিকে বইতে শুরু করবে, ঢালু দিকে বইতে শুরু করবে। এবার এই যখন ঢালু দিকে বইতে শুরু করবে, অর্থাৎ এখানকার জল ঢালু দিকে বইতে শুরু করবে, এবং ঠিক এই রেখা বরাবর একবারে ইকুয়েটরের ধার বরাবর কিন্তু এমন একটা স্রোত সৃষ্টি হয়, যেটা পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। এতক্ষণ আমরা কি দেখছিলাম, এই স্রোতটাও পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছিল, এই স্রোতটাও পূর্ব থেকে পশ্চিমে আসছে, কিন্তু এই দুটো স্রোতের মাঝে, নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্ট আর সাউথ ইকুয়েটোরিয়াল কারেন্টের মাঝে এই এমন একটা স্রোত, যা পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে, পশ্চিম থেকে পূর্ব দিকে গিয়ে ঠিক এই জায়গাতে জলটাকে ফেলে দেয়। যত জল গেল তারপরে সৃষ্টি হয়, এটা সব সময় সৃষ্টি হয় না, যে সব সময় এটা প্রবাহিত হচ্ছে এমন নয়। এই যে কারেন্ট গুলো, এই কারেন্ট গুলো যখন প্রচুর জল এনে এই জায়গাতে জমা করে, ঠিক এই জায়গাতে জমা করে, তারপরেই কিন্তু এই যে স্রোতটা, এই স্রোতটা সৃষ্টি হয়, এবার আবার জলটাকে নিয়ে এসে আবার এখানে ফেলে দেয়।
তো এই যে স্রোতটা সৃষ্টি হলো, এই দুটো স্রোতের মাঝে যেহেতু এখানে কোরিওলিস ফোর্স কম, তাই খুব একটা বেঁকতে পারে না, তাই ঠিক এই ইকুয়েটর বরাবর প্রবাহিত হয়ে এই জায়গাতে জলগুলো এনে ফেলে দেয়। এই যে স্রোতটা সৃষ্টি হলো, এই স্রোতটার নাম হচ্ছে, যেটা দুই দুই দিকের মাঝের একবারে স্রোত, এটার নাম হচ্ছে ইকুয়েটোরিয়াল 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 কাউন্টার কারেন্ট। কাউন্টার কারেন্ট, ইকুয়েটোরিয়াল কাউন্টার কারেন্ট। এই স্রোতটা, এই যে স্রোতটা, এটার নাম হচ্ছে ইকুয়েটোরিয়াল কাউন্টার কারেন্ট, কারণ এটা বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে। যা এই স্রোতগুলো যাচ্ছে এই দিকে, এই দিকে, আর এই আসছে উল্টো দিকে, তাই এটাকে কাউন্টার কারেন্ট বলা হয়। এবং ইকুয়েটর বলার কারণ কি? কারণ এটা নিরক্ষীয় অঞ্চলে সৃষ্টি হয়েছে, তাই এই কারেন্টটার নাম হচ্ছে ইকুয়েটোরিয়াল কাউন্টার কারেন্ট। এবার এই জায়গাটুকুই আমরা জানবো। এবার আমরা সাউথ আটলান্টিক ওশিয়ানের আরো অন্যান্য কারেন্ট জানবো। এই কারণে আমি নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্টের ছবিটা এঁকেছিলাম। তো এখান থেকে এই কারেন্টটা আসছে, সাউথ ইকুয়েটোরিয়াল কারেন্ট। সাউথ ইকুয়েটোরিয়াল কারেন্ট ওয়ার্ম কারেন্ট, এটা উষ্ণ স্রোত। এই উষ্ণ স্রোতটা ঠিক এই বরাবর আসছে, এই বরাবর এলো। আসার পর এখানে ব্রাজিল রয়েছে, ব্রাজিল, এই জায়গাতে ব্রাজিল রয়েছে। এবার ব্রাজিল থাকার কারণে এই জায়গাতে পৌঁছানোর পর এর নাম কিন্তু পরিবর্তন হয়ে যায়। এর নাম পরিবর্তন হয়ে এখান থেকে আরেকটা নতুন স্রোতের সৃষ্টি হয়। ঠিক এই বরাবর একটা স্রোতের সৃষ্টি হয়, এটার নাম ছিল নর্থ সাউথ ইকুয়েটোরিয়াল কারেন্ট। এখন যে স্রোতটা সৃষ্টি হলো তার নাম হচ্ছে ব্রাজিল কারেন্ট। ব্রাজিল কারেন্ট, ব্রাজিল কারেন্ট, ব্রাজিলের ধার ধার প্রবাহিত হচ্ছে, তাই এর নাম পড়লো ব্রাজিল কারেন্ট। এই জায়গাটা, এই যে স্রোতটা প্রবাহিত হচ্ছে ব্রাজিলের ধার ধার, এই স্রোতটার নাম হচ্ছে ব্রাজিল কারেন্ট। এবার এই ব্রাজিল কারেন্টটা এই আর্জেন্টিনার ধার ধার কিছুটা প্রবাহিত হবে, কিছুটা প্রবাহিত হবে, এই ধার ধার কিছুটা প্রবাহিত হবে। আবার এই যে এই নিচে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশ। এটা হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশ, শীতল জায়গা। এবার ঠিক এই নিচ বরাবর, এই অ্যান্টার্কটিকার ধার বরাবর এখান দিয়ে একটা কারেন্ট সৃষ্টি হয়। এই কারেন্ট, এটা আবার এই স্রোতটা আবার ঠিক এই জায়গা বরাবর প্রবাহিত হতে থাকে, এই জায়গা বরাবর প্রবাহিত হতে থাকে, এইভাবে প্রবাহিত হতে থাকে, এই বরাবর কিন্তু প্রবাহিত হতে থাকে। এটা হচ্ছে একটা শীতল কারেন্ট। নীল নীল রং দিয়ে দেখাচ্ছি, মানে হচ্ছে এটা হচ্ছে শীতল কারেন্ট বা কোল্ড কারেন্ট। এই কোল্ড কারেন্টটা কি হচ্ছে? এই কোল্ড কারেন্টটার নাম হচ্ছে ফকল্যান্ড কারেন্ট। নামটা হচ্ছে, এটার নাম হচ্ছে ব্রাজিল কারেন্ট, আর এটার নাম হচ্ছে ফকল্যান্ড কারেন্ট। তাহলে লিখে দিই, এটার নাম হচ্ছে ফকল্যান্ড, ফকল্যান্ড কারেন্ট। এই ফকল্যান্ড কারেন্টটা আর ব্রাজিল কারেন্টটা ঠিক এই অ্যান্টার্কটিকার এই একবারে সাউথ আটলান্টিক ওশিয়ানের একবারে ধার বরাবর, একবারে লাস্টের জায়গা বরাবর এসে, ঠিক এই বরাবর এসে একসঙ্গে মিশে যাচ্ছে। এবার এই জায়গাটা হচ্ছে ঠান্ডা জায়গা, কারণ অ্যান্টার্কটিকা কাছে রয়েছে এবং ফকল্যান্ড কারেন্ট হচ্ছে প্রচুর ঠান্ডা কারেন্ট, অর্থাৎ খুবই এখানে ঠান্ডা জল থাকে। এবার এই যে ফকল্যান্ড কারেন্ট এসে মিশলো ব্রাজিল কারেন্টের সঙ্গে, এখান থেকে একটা নতুন কারেন্টের সৃষ্টি হয়, এখান থেকে একটা নতুন কারেন্টের সৃষ্টি হয়, যে দুজনের মিলিত হয়ে একটা নতুন কারেন্ট সৃষ্টি করে, যা ঠিক এই বরাবর প্রবাহিত হয়ে যায়। এই বরাবর কিন্তু প্রবাহিত হতে হতে চলে যায়, এই বরাবর প্রবাহিত হতে হতে চলে যায়, ঠিক এই বরাবর। ঠিক এই বরাবর প্রবাহিত হয়ে চলে যায়, এই বরাবর প্রবাহিত হতে চলে যায়। এই যে কারেন্টটা সৃষ্টি হলো, এই কারেন্টটার নাম হচ্ছে, এই যে কারেন্টটা এখানে আমি লিখছি, সরি, এই যে কারেন্টটা এখানে সৃষ্টি হলো, এই কারেন্টটার নাম হচ্ছে, নাম হচ্ছে ওয়েস্ট, ওয়েস্ট উইন্ড, উইন্ড ড্রিফট।
ওয়েস্ট উইন্ড ড্রিফট। ওয়েস্ট উইন্ড ড্রিফট নাম হওয়ার কারণ কি? ওয়েস্ট উইন্ড ড্রিফট নাম হওয়ার কারণ হচ্ছে ঠিক এই জায়গা বরাবর কিন্তু পশ্চিমা বায়ু প্রবাহিত হতে থাকে। পশ্চিমা বায়ু ঠিক এই বরাবর কিন্তু প্রবাহিত হতে থাকে। পশ্চিমা বায়ু যেহেতু এই বরাবর প্রবাহিত হতে থাকে, তাই এর প্রভাবের কারণেই কিন্তু এই বায়ুটা এই বরাবর প্রবাহিত হতে হতে যায়, এই বরাবর প্রবাহিত হতে হতে যায়। এবার এই এই যে এই যে এই যে সমুদ্র স্রোতটা, এই সমুদ্র স্রোতটা এই সমুদ্র স্রোতটা তো চলে যাচ্ছে, এই সমুদ্র স্রোতটা চলে যাচ্ছে, এই বরাবর প্রবাহিত হয়ে চলে যাচ্ছে, কিন্তু এই আফ্রিকার নিচ বরাবর এই যে জায়গাটা, এই জায়গা বরাবর কিন্তু এর একটা শাখা ভাগ হয়ে যায়, এর একটা শাখা ভাগ হয়ে যায়। এই শাখাটা যেটা ভাগ হয়ে গেল, এই শাখাটা যে ভাগ হয়ে গেল, এই ভাগ হয়ে শাখাটা, এই শাখাটার নাম হচ্ছে তখন বেঙ্গুয়েলা কারেন্ট। এই শাখাটা এখানে রয়েছে নামিবিয়া, তারপরে কেপ টাউন ইত্যাদি ইত্যাদি কিছু কিছু জায়গা রয়েছে, এবং এখানেও কিন্তু বেঙ্গুয়েলা নামক একটা জায়গা রয়েছে। এবার এই যে কারেন্টটা সৃষ্টি হলো, এটার নাম হচ্ছে বেঙ্গুয়েলা কারেন্ট। বেঙ্গুয়েলা কারেন্টও প্রথমত কিন্তু শীতল কারেন্ট থাকে, প্রথমত শীতল কারেন্ট থাকে, এবং এই শীতল কারেন্টটা কি হচ্ছে, ঠিক এই বরাবর প্রবাহিত হতে হতে এই আফ্রিকার ধার বরাবর যেতে যেতে ঠিক এই জায়গাতে এসে পৌঁছায়। এবার এখানে এই জায়গাতে কিন্তু এই জায়গাতে একটা জায়গা আছে, একটা দেশ আছে যার নাম হচ্ছে অ্যাঙ্গোলা। অ্যাঙ্গোলা, অ্যাঙ্গোলা, এই জায়গাটার নাম হচ্ছে অ্যাঙ্গোলা। এবার অ্যাঙ্গোলাতে পৌঁছানোর পর বেঙ্গুয়েলা কারেন্ট একটু উষ্ণ হয়ে যায়, যেহেতু ইকুয়েটরের কাছে চলে আসছে তখন উষ্ণ হয়ে যাচ্ছে। এবার উষ্ণ যখন হয়ে যাচ্ছে তখন এখান থেকে এর নাম পরিবর্তন হয়ে যাচ্ছে। এবার এখান থেকে আরেকটা স্রোত হিসাবে যাচ্ছে, এই স্রোতটা গিয়ে আবার এই সাউথ ইকুয়েটোরিয়াল কারেন্টে গিয়ে মিশে যাচ্ছে। এই যে স্রোতটা সৃষ্টি হলো, এই স্রোতটা এই অ্যাঙ্গোলা নামক দেশের নামেই পড়েছে, এটার নাম হচ্ছে অ্যাঙ্গোলা কারেন্ট। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই স্রোতটা হচ্ছে অ্যাঙ্গোলা কারেন্ট। আর এটা হচ্ছে বেঙ্গুয়েলা কারেন্ট, এটা হচ্ছে বেঙ্গুয়েলা কারেন্ট, আর এটা হচ্ছে অ্যাঙ্গোলা কারেন্ট। এই অ্যাঙ্গোলা কারেন্ট গিয়ে আবার সাউথ ইকুয়েটোরিয়াল কারেন্টের সঙ্গে মিশে যাচ্ছে। আর এই যে চক্রটা, এই চক্রটা এবার চলতে থাকছে। কিভাবে চক্রটা শুরু হলো? সাউথ ইকুয়েটোরিয়াল কারেন্ট সৃষ্টি হয়ে সেটা ব্রাজিলের কাছে পৌঁছে ব্রাজিল কারেন্ট সৃষ্টি করলো। ব্রাজিল কারেন্ট কিছু দূর প্রবাহিত হলো, দিয়ে আর্জেন্টিনার মোটামুটি মিডিল বরাবর, এটা আর্জেন্টিনা দেশ, এটা আর্জেন্টিনা দেশ, এই আর্জেন্টিনার মিডিল বরাবর, আর আবার এর এর নিচ থেকে অর্থাৎ পেরুর উপকূল থেকে এই জায়গা থেকে একটা কারেন্ট সৃষ্টি হয়ে আসছে অ্যান্টার্কটিকা থেকে, যার নাম হচ্ছে কি, যার নাম হচ্ছে ফকল্যান্ড কারেন্ট, যেটা শীতল কারেন্ট। এই ফকল্যান্ড কারেন্ট আর এই ব্রাজিল কারেন্ট যখন একসঙ্গে মিলিত হয়ে যাচ্ছে, তখন এর নতুন নাম পড়ছে, যার নাম হচ্ছে ওয়েস্ট উইন্ড ড্রিফট। এই ওয়েস্ট উইন্ড ড্রিফট নাম পড়ার কারণ কি? কারণ এটা পশ্চিমা বায়ু দ্বারা প্রবাহিত, এখানে পশ্চিমা বায়ু প্রবাহিত হচ্ছে, তার সঙ্গে সঙ্গে যাচ্ছে। এবার এই কারেন্টটা, এই যে ওয়েস্ট উইন্ড ড্রিফট, এই ওয়েস্ট উইন্ড ড্রিফট এর একটি শাখা, এই ওয়েস্ট উইন্ড ড্রিফটের আরেকটা নাম হচ্ছে সাউথ আটলান্টিক কারেন্ট। এর আরেকটা নাম হচ্ছে সাউথ আটলান্টিক কারেন্ট, কারণ এটা একবারে সাউথে পড়ছে, আটলান্টিকের সাউথের অংশ, তাই নাম হচ্ছে আরেকটা সাউথ আটলান্টিক কারেন্ট, ওয়েস্ট উইন্ড ড্রিফটের আরেকটা নাম। এই যে ওয়েস্ট উইন্ড ড্রিফটের একটা শাখা আবার কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ বেঁকে যাচ্ছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, বুঝতে তো পারছো, এই ঘড়ির কাঁটার বিপরীত দিকে এই বেঁকে একটা অংশ বেঁকে গেল। বেঁকে যে অংশটা বের হয়ে গেল, যেটা আফ্রিকার ধার ধার প্রবাহিত হতে থাকলো, এই যে কারেন্টটা, এই কারেন্ট বা স্রোতটার নাম হচ্ছে বেঙ্গুয়েলা কারেন্ট, কারণ এখানে বেঙ্গুয়েলা নামক একটা জায়গা রয়েছে। এবার বেঙ্গুয়েলা কারেন্টটা যখন নামিবিয়া পার করলো, তারপরে অ্যাঙ্গোলা নামক দেশের কাছে পৌঁছালো, তখন উষ্ণ হয়ে গেল। উষ্ণ হওয়ার পর অ্যাঙ্গোলা দেশের নাম অনুসারে তার নাম পড়লো অ্যাঙ্গোলা কারেন্ট, এবং এই অ্যাঙ্গোলা কারেন্ট কিছু দূর যাওয়ার পর আবার ইকুয়েটর রিজিয়নে পৌঁছে গেল, আবার সাউথ ইকুয়েটোরিয়াল কারেন্টের সঙ্গে মিশে গেল, এবং এই চক্রটা আবার চলতে থাকলো। এখন এই চক্রটার নাম হচ্ছে সাউথ আটলান্টিক ওশিয়ান জায়ার। এখানে আমরা লিখে দেব জায়ার, GYRE, সাউথ আটলান্টিক ওশিয়ান জায়ার। তাহলে এখানেও একটা জায়ার সৃষ্টি হলো, মানে একটা চক্রাকার প্রবাহ সৃষ্টি হলো,
মানে এই একটা স্রোতই কিন্তু বিভিন্ন জায়গা দিয়ে প্রবাহিত হতে হতে আবার নিজের লেজে এসে মিশে যাচ্ছে, সাপের মতো লেজে এসে মিশে যাচ্ছে এবং জায়ার কমপ্লিট হচ্ছে। এখানে কিন্তু এই সারোগাসর সি নামক কোনো সি নেই, এটা এইভাবেই রয়েছে, তাই এটাকে আমরা জায়ার হিসাবে লিখছি। তো এখানে আমাদেরকে কটা টোটাল এই অ্যাঙ্গোলা কারেন্ট যেটা লিখলাম, এই অ্যাঙ্গোলা কারেন্টটা তোমরা নাও লিখতে পারো, তোমরা ডাইরেক্ট বেঙ্গুয়েলা কারেন্ট হিসাবেও নিয়ে গিয়ে এখানে মিশিয়ে দিতে পারো। কোনো কোনো বইয়ে অ্যাঙ্গোলা কারেন্টকে দিয়েছে, কোনো জায়গায় দেয়নি, তাই তোমরা বেঙ্গুয়েলা কারেন্টটাকেও টেনে নিয়ে গিয়ে একবারে সাউথ ইকুয়েটোরিয়াল কারেন্টের সঙ্গে মিশিয়ে দিতে পারো। তাহলে এখানে আমাদের কটা ইম্পর্টেন্ট কারেন্ট হলো, সাউথ ইকুয়েটোরিয়াল কারেন্ট একটা, 2 নম্বর হচ্ছে ব্রাজিল কারেন্ট, ব্রাজিল ব্রাজিল কারেন্ট, 3 নম্বর হচ্ছে ফকল্যান্ড কারেন্ট। ফকল্যান্ড কারেন্ট হচ্ছে শীতল কারেন্ট, ফকল্যান্ড হচ্ছে শীতল কারেন্ট, ফকল্যান্ড কারেন্ট শীতল কারেন্ট। আর সেটা একটু দূরে হবে, ফকল্যান্ড কারেন্ট। আর এই ফকল্যান্ড এবং ব্রাজিল কারেন্ট যখন একে অপরের সঙ্গে মিশে যাচ্ছে তখন 4 নম্বর যে কারেন্টটা সৃষ্টি হচ্ছে তার নাম হচ্ছে ওয়েস্ট উইন্ড ড্রিফট। এবার এই ওয়েস্ট উইন্ড ড্রিফটের আরেকটা অংশ যেটা চলে গেল উত্তর দিকে, যেটা আফ্রিকার কোলকল, সেটার নাম আমরা কি দিচ্ছি, সেটার নাম আমরা দিচ্ছি বেঙ্গুয়েলা কারেন্ট, বেঙ্গুয়েলা কারেন্ট। এবার এই বেঙ্গুয়েলা কারেন্ট যখন একটু শীতল হয়ে গেল তখন এর নাম পড়ে গেল কি, উষ্ণ হয়ে গেল, তখন নাম পড়ে গেল অ্যাঙ্গোলা কারেন্ট, অ্যাঙ্গোলা কারেন্ট। এবার এই অ্যাঙ্গোলা কারেন্ট যে আবার কোথায় মিশে যাচ্ছে, অ্যাঙ্গোলা কারেন্ট যে আবার সাউথ ইকুয়েটোরিয়াল কারেন্টে মিশে যাচ্ছে। আর এই যে এই জায়ারটা কিন্তু চলতে থাকছে। তো এই হচ্ছে তোমাদের আটলান্টিক ওশিয়ান কারেন্ট গুলির অবস্থা, যে এইভাবে আটলান্টিক ওশিয়ানে কারেন্ট গুলো প্রবাহিত হয়। উত্তর আটলান্টিক ওশিয়ানে নর্থ আটলান্টিক জায়ার সৃষ্টি হয়, আর সাউথ আটলান্টিক ওশিয়ানে সাউথ আটলান্টিক জায়ার সৃষ্টি হয়। আর এর মধ্যে এতগুলো কারেন্ট রয়েছে, এছাড়াও আরো ছোট বড় কারেন্ট রয়েছে, ছোটখাটো কিছু কারেন্ট রয়েছে, কিন্তু এত তোমাদের লেখার দরকার নেই, তোমরা এমনি বই থেকে পড়বে, কিন্তু এত বেশি কারেন্ট লেখার তোমাদের দরকার নেই, কারণ তোমরা লিখে আসতে পারবে না পরীক্ষাতে। কারণ ধরে নাও যে পরীক্ষাতে দিল যে আটলান্টিক ওশিয়ানের কারেন্ট গুলি আলোচনা করো, 10 মার্কের প্রশ্ন দিয়ে দিল, কম করে তোমাদের 10টা কারেন্ট লিখতে হবে, 10টা কারেন্ট লিখতে যদি তোমাদের প্রত্যেকটা কারেন্ট লিখতে যদি 2 মিনিট করে সময় লাগে তাহলে 20 মিনিট চলে গেল। আর এই যে ছবিটা তো 5 মিনিট চলে যাবে, তাই তাই বেশি কারেন্ট তোমরা লিখতে যাবে না, যেগুলো মেজর কারেন্ট রয়েছে সেই মেজর কারেন্ট গুলো তোমরা লিখবে। তো এই হচ্ছে মেজর কারেন্ট গুলো যেগুলো আমি বলে দিলাম, এইগুলোই তোমরা বই দেখে পড়ো একবার। আর যেভাবে ছবি এঁকে আমি দেখাচ্ছি এই ছবির মাধ্যমে, এইরকমই একটা ছবি তোমরা এঁকে নিজে নিজে এই দাগগুলো টানো, কারেন্ট গুলোর প্রবাহকে টানো, তাহলে তোমাদের মুখস্থ হয়ে যাবে। এবং কারেন্টের ভূমিকা দেওয়ার পর দু একটা বৈশিষ্ট্য ওই মানে ভূমিকার সঙ্গে অ্যাড করে দিবে, আবার নিচে তোমরা পয়েন্ট দিয়েও কয়েকটা বৈশিষ্ট্য লিখতে পারো। যেমন বৈশিষ্ট্যগুলো কি হবে কারেন্টের, যে কোথায় গিয়ে মিশছে, তারপরে তাদের কি, মানে মানে তারা কি প্রকৃতির কারেন্ট, যেমন ওয়ার্ম কারেন্ট না কোল্ড কারেন্ট, অর্থাৎ উষ্ণ স্রোত না শীতল স্রোত, কোন বায়ু দ্বারা, যেমন কোন কোন স্রোত যেমন নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্ট, সাউথ ইকুয়েটোরিয়াল কারেন্ট, এগুলো ট্রেড উইন্ড দ্বারা প্রভাবিত, তারপরে ওয়েস্ট উইন্ড ড্রিফট, তারপরে নর্থ আটলান্টিক কারেন্ট, এগুলো কি নর্থ আটলান্টিক ড্রিফট, এগুলো হচ্ছে ওয়েস্টার্লি দ্বারা প্রভাবিত। তাই কোন কোন বায়ু দ্বারা প্রবাহিত এগুলো গুরুত্বপূর্ণ। তারপরে যেমন আমি একটা বৈশিষ্ট্য বললাম এর ক্ষেত্রে, তোমরা নর্থ আটলান্টিক ওশানে গালফ স্ট্রিমের ক্ষেত্রে বললাম যে গালফ স্ট্রিমকে একটা ক্লাইমেট মডিফায়ার হিসেবে কাজ করে। তো এগুলোই হচ্ছে এর কয়েকটা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো তোমরা যদি লিখে দাও আর ছবিটা এঁকে দাও তাহলে তোমাদের নোট কমপ্লিট। এখানে তোমাদের আলাদা করে নোট লেখার মতো কোনো বিষয় নেই। তো তোমরা বই দেখে একবার পড়ে নাও আর নিজে নিজে একবার ছবি আঁকো, তাহলেই তোমরা এই বিষয়টা বুঝে যাবে। তো আজকে আমরা
আটলান্টিক ওশিয়ানের কারেন্ট গুলো শেষ করলাম, এর পরের দিন আমরা প্যাসিফিক ওশিয়ানের কারেন্ট গুলো শেষ করব। ওটাতে আরো বেশি কারেন্ট রয়েছে, এর থেকেও ঘিচিমিচি ব্যাপার, সেখানেও এই ধরনেরই কারেন্ট রয়েছে, কিন্তু অনেকগুলো কারেন্ট, তাই ওটাও ভালো লাগবে তোমাদের। তো এইটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই যারা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রেখো, এবং কোনো সমস্যা হলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আমার হাতের লেখার জন্য একটু সরি, একটু ঘিচিমিচি লেখা হয়ে গেছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো, দেখা হচ্ছে পরের